তো আপনি এই প্রথম 101 নং খয়েরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি আপনার নিজের ভোটটা দিলেন। আমি আমার ভোট দিয়েছি। জি। সরকার বাদীকে আমি স্বাগতম জানাচ্ছি এবং এখন পর্যন্ত পার্বতীপুর খয়েরপুকুরহাট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট আমি দিয়েছি আমার শিশু কেন্দ্রে, সেখানে এখন পর্যন্ত অবাধ সুষ্ঠু ভোট হচ্ছে। তাই অবাধ সুষ্ঠু আমি সবাইকে প্রশাসনকে বলছি যে আপনাদের সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারের সদিচ্ছা থেকে আমরা জয় পরাজয় মেনে নেব, যদি তাদের সদিচ্ছায় ভোট গ্রহণ হয় এবং কোনো শৃঙ্খলা না ঘটে। আচ্ছা, দেখা যাচ্ছে বর্তমানে এখন বেচতেছে প্রায় 10:30। এখন পর্যন্ত ভোটারের সংখ্যা যে কম, হ্যাঁ, যে এখানে ভোটারের সংখ্যা খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা বলেন। না, এখন পর্যন্ত আসলে ভোটের সংখ্যা কম এটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখন যেটা সরকার এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে মানুষ ভোটে আসবে কি আসবে না এটা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু তবে মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত মনে হয় জনগণ আসবে কি না এরকম একটা প্রতিশ্রুতি অনুভব করা যাচ্ছে না। তো আপনি আশা করেন যে আপনি নিশ্চিত জয়ী হবেন আপনার হ্যাঁ, আমার মার্কায়? বিশ্বাস আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমি জয়যুক্ত করব, এবং যদি এলাকার মানুষ এবং গণমানুষ আমাকে যদি ভোট দেয় এবং ভোট দিলেই আমি জয়যুক্ত করবো, এই বিশ্বাস আমার আছে এবং জনগণ আমার সঙ্গে আচ্ছা, আপনার হচ্ছে এই যে যে সেন্টারগুলো আপনার আছে, মোট হচ্ছে 101টা সেন্টার। হ্যাঁ, 101টা সেন্টার, 11টা হচ্ছে আপনার 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই মিলিয়ে 11টা। তো 101টা সেন্টারে যে আপনি সব জায়গায় ঘুরছেন, মানুষের আন্তরিকতা এবং ভোটের উত্তেজনা কেমন? না, আসলে কি দীর্ঘদিন যাবত ভোটের যে ইয়ে ছিল, ভোটের অংশগ্রহণের যে ভোট দেওয়ার যে মানুষের জনগণের যে চাহিদা ছিল, সেখান থেকে মানুষ কিন্তু অনেক আগে থেকে সরে আসছিল। আপনি এলাকায় নির্বাচনে যাওয়ার পর হয়তো বা একটা ভালো কিছু এবং এলাকার মানুষ দাবি করতেছে যে আমরা একজন গণমাধ্যম কর্মীকে, সংবাদ মাধ্যমকে এবং সাংবাদিকতা মানুষ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা নির্বাচনে ভোট দেবে এবং তারা বিশ্বাস রাখছে যে সেখানে আমরা ভোট দিতে যাবো। এই কারণে যে সাংবাদিক হিসেবে তারা আমাদের নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার ক্ষমতা রাখে, সেক্ষেত্রে সরকার বাহাদুর সদিচ্ছা আছে। এই জন্য আমার বিশ্বাস যে তারা ভোট দিতে আসবে এবং ভোট দেবে এবং সুষ্ঠু অবাধ ভোট হবে। আচ্ছা, তাহলে আপনি এখন এই সেন্টার থেকে প্রতি সেন্টারে এখন যাবেন? আমি লক্ষ্য করবো সব সেন্টারে কী অবস্থায় আমাদের ভোট হচ্ছে এবং ভোটের অবস্থান কী এবং জনগণের কী অবস্থান, সব মিলিয়ে আমরা দেখতে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।